নমস্কার। আজ ঠোঁটকাটার শুরুতেই আব্দুলের কথা বলবো। অন্যান্য দিনের মতো রাত 8টা মানেই হাজির ঠোঁটকাটা শুভজিৎ। শুরুতেই আব্দুলের কথা বলবো। অনেক খুন বা মৃত্যুর কথাই আমরা শুনি ফাঁসি চাই এই ধরনের স্লোগান, কিংবা সরকারি ক্ষতিপূরণ, চাকরি, কম্পেনসেশন যাকে বলে। কিন্তু আব্দুলের এই গল্পটা, মানে যেটা গল্প হলেও সত্যি, অনেকটাই অন্যরকম। যে কারণে আমি ঠোঁটকাটা শুভজিৎ আজ আব্দুলের কথা দিয়ে শুরু করছি। বাঁকুড়ার ইন্দাসের করিসুন্ডা গ্রামের 25 বছরের শেখ আব্দুল হাফিজ দিল্লিতে সে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন। ফিরে এসে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী 12ই অগস্ট স্থানীয় করিসুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা তিনি দেখতে যান। তার ঠিক পরের দিন 13ই অগস্ট কি হলো? এই আব্দুলের বাড়িতে একদল বিজেপি কর্মী চড়াও হলেন। সেই হামলায় আব্দুলের বাবা শেখ মোহাম্মদ মাফিক গুরুতর জখম হলেন। মানে হামলা মানে বুঝতেই পারছেন, তাদের বাড়িতে চড়াও, হাতাহাতি ইত্যাদি। 80তম স্বাধীনতা দিবসে মৃত্যু হলো আব্দুলের বাবার। গতকাল আব্দুলের পরিবারের সঙ্গে দেখা করতে যান ককরোচ জনতা পার্টির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা, সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ সহ আর অনেকেই। ক্ষতিপূরণের কথা তুলেছিলেন আশুতোষ, আর তখনই চমকে দিলেন 25 বছরের আব্দুল। যে কম্পেনসেশনের কথা বলা হয়েছে সেটা আমি অস্বীকার করছি। তার পরিবর্তে আমার বাবার নামে একটা ওয়ার্ল্ড ক্লাস স্কুল বানানো হোক আমাদের রাজ্যের মধ্যে। আব্দুল এবং আব্দুলের মা পরিষ্কার বলেন যে আমাদের 1 নয়া পয়সা ক্ষতিপূরণ আমরা নেব না, আমাদের কোনো ক্ষতিপূরণ চাই না। কিন্তু যদি সরকার মনে করে যে আমাদের ক্ষতিপূরণ প্রাপ্য, তাহলে সেই টাকা দিয়ে যেন পশ্চিমবাংলার যে কোনো জায়গায় একটা আন্তর্জাতিক মানের सरकारी स्कूल तैरी करा है जेखाने छेलेमेয়েরা পড়াশোনা করবে। पिछले कुछ सालों में बंगाल में 8000 सरकारी स्कूल बंद हुए हैं। बांकुड़ा जिले में 200 स्कूल्स बंद हुए हैं। अब्दुल चाहता था कि स्कूल इसके जिले में भी सुधरे, इसके गांव में भी सुधरे। अब्दुल ने बताया कि जब वो यहां से जा रहा था जंतर मंतर के लिए, तो उसके पिताजी ने ये कहा कि तुम देश के लिए लड़ने जा रहे हो, तुम जाओ। अब्दुल के पिताजी सच्चे देशभक्त थे। उन्होंने अपने बच्चे को आगे किया कि वो आगे बढ़कर इस देश में शिक्षा की बात करे। उसको भाजपाई पाकिस्तानी बोलते हैं, आतंकवादी बोलते हैं। असली आतंकवादी भाजपा की वो गुंडे हैं जिन्होंने अब्दुल को और उसके परिवार के साथ इस तरह की मारपीट की, इस तरह की गुंडागर्दी की। আমার বাবার তো কোনো দোষ ছিল না। স্কুল ঠিক করা কোনো একটা অপরাধ নয়, পুরো দেশ জানে স্কুল ঠিক করা কি কোনো অপরাধ নয়। তো যদি স্কুল ঠিক করা যদি অপরাধ হয়, হ্যাঁ আমি অপরাধ করেছি, আমার বাবা অপরাধ করেছে। আর যদি আমার জাস্টিসের কথা বলেন, জাস্টিস যদি আমাকে দিতেই হয়, সমগ্র আমার ওয়েস্ট বেঙ্গলে আমার দেশে স্কুল ঠিক করে দিন, আর যারা অভিযুক্ত আছে তাদের চরম শাস্তির ব্যবস্থা করুন, ব্যাস। আব্দুলের বাবা, যার মৃত্যু হয়েছে, মোহাম্মদ মাফিক, তার খুনে সরকার কড়া ব্যবস্থা নিয়েছে। দল না দেখে বিজেপির বুথ সভাপতি সহ 8 জনকে পাকড়াও করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে কিন্তু সে কথা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে বলা হয়েছে। এর বাইরেও আরও সন্দেহজনক 5 জনকে আটক করা হয়েছে, 8 জনকে ধরা হয়েছে। পুলিশ পরিবারের পাশে আছে এবং পরিবার যেমন তারা পুলিশকে অভিযোগ করেছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং কঠিন ব্যবস্থা নিয়েছে। অনেকেই আরশোলাকে বড্ড ভয় পান, মানে আরশোলা দেখলে ভয় ছিটকে ওঠেন। কেন ভয় পান সেটা তারাই জানেন, নানা রকম সাইকোলজিক্যাল উত্তর হতে পারে প্রশ্নের। কিন্তু রাজ্য বিজেপি তারা কেন এই ককরোচদের ভয় পাচ্ছে? রাজ্যে ককরোচ জনতা পার্টি তো তেমন নড়াচড়া খুব একটা দেখা যাচ্ছে না। মানে ককরোচ জনতা পার্টি আদৌ কোনো রাজনৈতিক দল নয়, সেটা আমরা জানি। তারপরেও কেন আরশোলাদের টার্গেট করছেন বিজেপি নেতারা? তথাকথিত যারা দেশের ভিতরে থেকে টুকরে টুকরে গ্যাংকে মদত দেয়, ককরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে? কমিউনিস্টদের মাথায় এসব আসে। তারাই আরশোলা, তারাই ছারপোকা, তারাই তৈরি করে আর সারা দুনিয়া উৎপাত করে। আমাদের কাছে বেগন স্প্রে আছে, যেই আসুক আমরা স্প্রে করবো, চিন্তা নেই। ককরোচ মারতে লোকে কোথাও হিট, কোথাও বেগন, আর যেখানে বেগন পাওয়া যাচ্ছে না সেখানে প্যারাগন, কিছু না কিছু ব্যবহার করবে। আরশোলা দেখবেন, আমরা তো আর আরশোলা ভাজা করে খাই না, আমরা মারবো আরশোলা দেখলে রাজনৈতিকভাবে।
বামপন্থার অন্তর্জলীর যাত্রা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বিশ্বজুড়ে, তাদের পক্ষে বামপন্থার মুখোশে নতুন করে আর কিছু ডেলিভার করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন 15ই আগস্টে লালকেল্লায় দাঁড়িয়ে, দিমাগি নাক্সাল, যে ভারতবর্ষে এই মুহূর্তে এটা একটা খুব বড় সমস্যা। আর দিল্লিতে এক্সপেরিমেন্ট হয়েছে, দেখা গেছে এখন যারা লাফিয়েছিল তারা ভুগছে। উনি যাদেরকে এই সমস্ত আশোলা ছারপোকা বলছেন, সেই আশোলা তারা খেয়ে, সেই ছারপোকার কামড় খেয়ে কদিন আগে মোদি অমিত শাহ বাধ্য হয়েছে মাথা নিচু করে ওদের মন্ত্রীকে বিদায়ের রাস্তা দেখাতে। অমিত শাহ পালিয়ে বেড়াচ্ছে। মোদি অমিত শাহ যদি ভারতের যুব সমাজের সামনে টিকতে না পেরে থাকে, তাহলে কিন্তু দিলীপ শুভেন্দুও পারবে না। শুধু শুধু ঘাঁটাবেন না। মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, বিরোধীদের সভা করতে বাধা দেওয়া হবে না, সভার অনুমতি নিতে তাদের কোর্টে ছুটতে হবে না। আজ কলকাতায় ককরোচ জনতা পার্টির মিটিং, সেটা কিন্তু বাতিল হয়ে গেল। ককরোচ জনতা পার্টির যুগ্ম কনভেনর আশুতোষ রাঙ্কা তিনি অভিযোগ করছেন যে বিজেপির চাপেই নাকি শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করে দেওয়া হয়েছে, মানে হল মালিক বাতিল করতে বলেছেন। भारत सभा हॉल हमने बुक कर लिया था। आज जब हम वहाँ पर गए तो उन्होंने बोला कि हमारे ऊपर भाजपा के जो लोकल लीडर्स हैं उनका बहुत ज़्यादा प्रेशर है, तो आपकी मीटिंग यहाँ पर नहीं कर पाएंगे। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে তাদের মালিককে বলুন অবিলম্বে আইনানুগ পদ্ধতিতে যেতে। কে কাকে হুমকি দিচ্ছে, কে কাকে কি বলছে আমি ঠিক জানি না, তবে কোন রকম নৈরাজ্যকে বোধহয় পশ্চিমবঙ্গের বাঙালি আর বরদাস্ত করতে রাজি না। बंगाल में भाजपा सरकार को आए हुए 4 महीने हुए हैं। ये सरकार बड़ी आसानी से कह सकती थी कि हम सरकारी स्कूलों पर काम करेंगे, आप हमें थोड़ा समय दीजिए। लेकिन बंगाल की सरकार ने पिछले 2-4 दिनों में क्या किया? हमारा वॉलंटियर जो वहाँ पर स्कूल का ऑडिट करने गया, उसके परिवार के साथ मारपीट की, उसके पिता की हत्या कर दी। কোনো এক অদৃশ্য রাষ্ট্রশক্তির হস্তক্ষেপে তারা কোনো হল পাননি, এটা গণতন্ত্রের পক্ষে চূড়ান্ত লজ্জাজনক। एक शांतिपूर्वक इंटरनल मीटिंग जिसमें हम सिर्फ ये रणनीति बना रहे थे कि किस तरह से बंगाल के स्कूलों को सुधारा जा सके, उस बारे में डिस्कशन करते हैं। आपने डरा धमकाकर उस मीटिंग हॉल को कैंसिल करवा दिया। आप अगर यही करने आए हैं तो हम ये लिख कर दे सकते हैं कि बहुत जल्दी बंगाल की जनता आपसे त्रस्त होने वाली है। কোথায় সিজেপি আছে, কারা নেতা আমরা তো জানি না, পাবলিকও জানে না। কিছু লোক এই সুযোগে নেতা হওয়ার সুযোগ করছে, যদি উৎপাত করে পুলিশ তাকে দেখবে। কথা তো সেটাই, রাজ্যে কোথায় ককরোচ জনতা পার্টি, কিন্তু তাদেরকেই টার্গেট করছেন দিলীপ ঘোষরা, তাদের কথা বলছেন বারবার। এখানেই প্রশ্নটা কেন, মানে আরশোলাদের ভয় কি বিরোধীদেরও তারা করছে, মানে তাদের জায়গাতেও কি আরশোলারা ঢুকে পড়ছে? আরশোলাদের ভয়ে কি তাহলে রাজ্য সরকারের গুণ গেয়ে চলা বিরোধী ঋতব্রত তৃণমূলের মুখ্য সচেতক মানে আকরুজ্জামান তিনি বলে বসলেন যে 29-এ বিজেপিকে খুঁজে পাবেন না, কারণ কি এক্ষেত্রে আরশোলা? ডেমোক্রেটিক স্পেসে অপোজিশন ভয়েস, মানে কেউ যদি একটা মুভমেন্টে অংশগ্রহণ করেন তার জন্য তার বাড়ির লোককে যদি আক্রান্ত হতে হয়, সেটা মোস্ট আনফর্চুনেট। মানে গভর্নমেন্ট এত বড় একটা ম্যান্ডেট পেয়ে এসেছে এবং এই ধরনের ঘটনার ভুরি ভুরি অভিযোগ অতীতে ছিল, সেই জন্যই তো ম্যান্ডেট আমাদের বিরুদ্ধে গেছে। তো যারা ম্যান্ডেট পেয়েছেন তাদের এটা নিশ্চিত করা দরকার যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, বা ঘটে থাকলে যারা ঘটিয়েছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। একদিকে আছে কালীঘাটপন্থী তৃণমূল, একদিকে আছে নতুন যে ভালো তৃণমূল। তাদের বক্তব্য আপনি দেখুন, বিরোধীদের বক্তব্য হচ্ছে না শাসক দলের বক্তব্য হচ্ছে, আপনি ধরতে পারবেন না। এই বাজেটের উপরে কাঠমোষা নিয়ে এসেছে ওরা, মেন বিরোধী দল বলে যারা আছে, একটা কাঠমোষা নিয়ে এসেছে বাজেটের উপরে। আজকে সরকার যেভাবে চলছে, সরকার যেভাবে দমন পীড়ন করছে, আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে এখনো গড়ে উঠতে সঠিকভাবে এই সময় আমরা পারিনি। সেহেতু কেউ যদি ফাঁকা জায়গা থাকে তারা দখল করছে, এটা আমাদের ভালো লাগছে। রাজনীতিতে কোনো ফাঁকা জায়গা থাকে না। বিরোধীদের জায়গা তৃণমূল দখল করবে, না ককরোচ দখল করবে, না ছারপোকা দখল করবে, বা সিপিএম দখল করবে, সেটা তাদের ব্যাপার। বিরোধীরা বিরোধী রাজনীতি করবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। তৃণমূল যদি তাদের জায়গা ধরে রাখতে না পারে তাহলে সেই জায়গা অন্য কেউ নেবে। সে ককরোচ নেবে না ছারপোকা নেবে, তারাই ঠিক করুক। আমাদের কাছে বেগন স্প্রে আছে, যেই আসুক আমরা স্প্রে করবো, চিন্তা নেই। ককরোচ পার্টি ভারত সরকারকে মাথা নিচু করাতে বাধ্য করেছে, মোদির জির মতন তো বিশ্বগুরুকে মাথা নিচু করাতে বাধ্য করেছে, তাদের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছে। তা ককরোচের নিশ্চয়ই কিছু দাম আছে। ককরোচের বাংলা নাম আরশোলা, ঠিক আছে,
তাহলে আরশোলার কিছু দাম আছে না? তো মোদির মতন বিশ্বগুরুকে মাথা নিচু করালো কি করে? আমরা যে ধর্মের মানুষ হই না কেন, আমাদের রুজি রোজগার জীবন জীবিকা সবচেয়ে আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ। সেহেতু এখানে বিজেপি যাকেই নিয়ে আসুক না কেন, 29-এ বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হবে বলে এখন দেশের মানুষ সেই পথে এগোচ্ছে। তবে এই ককরোচ জনতা পার্টির দাদা দিদিরা একটা হাওয়া তুলে দিতে পেরেছেন, যে হাওয়া তাদের পরবর্তী জেনারেশন মানে জেন আলফাদের গায়েও লেগেছে। তাতে কি লাভ হয়েছে? আমাদের মানুষ হওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেই শিক্ষা মানে এডুকেশন, সেটাই আলোচনার কেন্দ্রে চলে এসেছে। 14ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনাদের আমরা দেখিয়েছিলাম যে শিক্ষাঙ্গনে বঞ্চনা পড়ুয়ারা আর মেনে নিতে পারছেন না। এবার তারা সরব হয়েছেন রাজস্থান থেকে মধ্যপ্রদেশ। জোর গলায় আঙুল উঁচিয়ে ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলছেন কিসের জন্য? যাতে ওরা পড়াশোনাটা করতে পারে, সেই আবহের জন্য, সেই পরিসরের জন্য। উচিত কথায় দোষ নেই, আঙুল উঁচিয়ে প্রশ্ন স্কুল ছাত্রী। আপনার বাচ্চা এখানে পড়লে এই ব্যবস্থাই রাখতেন কি? কেউ সোচ্চার আঙুল উঁচিয়ে প্রশ্ন আধিকারিকদের। लड़कियों की शिक्षा पे उनके अधिकार पे बात आई है तो जनता बोलेगी और अच्छा चाहिए। हमें लिखित में चाहिए, हमें पूरा पक्का प्रूफ चाहिए और हमें चाहिए मतलब चाहिए। কি বলল শুনেছেন? মেয়েদের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, এবার জনতা বলবে। ককরোচ জনতা পার্টি একটা প্রচারে জোর দিয়েছে, স্কুল ঠিক করো, স্কুল ঠিক করুন। এ দাবি কিন্তু ফেলনা নয়। আমরা টিভি9 বাংলা আপনাদের দেখিয়েছি গত 15 বছরে বাংলার স্কুলের কি দুর্দশা হয়েছে, কি রকম দুর্দশা হয়েছে। দেশের অনেক সরকারি বা সরকার পোষিত যে এই স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোর ব্যাপক দুর্দশা আমরা দিনের পর দিন দেখিয়েছি। আজ উত্তরপ্রদেশের আজমগড়ের পড়ুয়ারা তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছেন। শিক্ষক চাই, এই তাদের দাবি। সত্যি তো, শিক্ষক না থাকলে কারা ওদের পড়াবেন? অনেকেই তো ফার্স্ট জেনারেশন লার্নার, সেটাও আমরা জানি। মানে পরিবারে তারাই প্রথম প্রজন্ম যারা পড়াশোনা করছে, ফার্স্ট জেনারেশন লার্নার। পড়ুয়াদের হাতে প্ল্যাকার্ড, তাতে কি লেখা? কেমিস্ট্রি শিক্ষক ছাড়া আমাদের ভবিষ্যৎ অ্যাসিডে ঝলসে যাবে। ভাবুন। দেখলেন ওদের গলার জোরটা? আমি ইচ্ছা করেই দেখলেন বললাম, শুনলেন না বলে। তার কারণ ওদের গলার জোরটা এবার দেখতেও পারা যাচ্ছে, তার কারণ ওরা সামনে আসছে। ভয় ডরের বালাই নেই, এই হাওয়াটাই দেশ জুড়ে উঠেছে। পড়তে চাই, পড়তে দাও। প্রবল বৃষ্টির মধ্যেও বিক্ষোভ চলছে উত্তরপ্রদেশের লখনৌ। কেন? এখানেও কিন্তু কারণ প্রায় এক, স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। ওরা ওই ছোট ছোট পড়ুয়ারা তারা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন, কারণ ওরা পড়তে চায়। অন্নপূর্ণা যোজনায় 12,000 কোটি টাকা বরাদ্দ বাড়াচ্ছে রাজ্য সরকার। 36,000 কোটি টাকা থেকে বরাদ্দ বেড়ে হচ্ছে 48,000 কোটি টাকা। ধনধান্য অডিটোরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান থেকে এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর যোগ্য কেউই বঞ্চিত হবেন না, স্বচ্ছতার সঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে, আবারও বুঝিয়ে বললেন শুভেন্দু অধিকারী। সরকারটা আপনাদের, অন্নপূর্ণা যোজনা আমাদের কমিটমেন্ট। 35,000 কোটি টাকা তো বাজেটে রেখেছিলাম আমরা, 36,000 কোটি, তাতে হবে না। আমাদের মার্চ মাস পর্যন্ত আমরা যদি 1,45,00,000 তো উপযুক্ত হয়ে গেছে, আরও 14 লক্ষের ভেরিফিকেশন চলছে, আরও কয়েক লক্ষ বাড়বে।
আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবে চিনতে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার পূরণ ভারতীয় জনতা পার্টি করেছে, আগামী দিনেও করবে। আপনারা বিশ্বাস ভরসা আমাদের উপরে রাখুন। 12,000 কোটি টাকা বাড়িয়েছেন বলছেন, আমাদের এই সময় 2,30,00,000 বেশি মহিলা কিন্তু লক্ষ্মীর ভান্ডারে উপকৃত ছিল। সেখানে দাঁড়িয়ে ওনারা যে কথা বলছেন, এই জবে থেকে বলেছেন তার এতদিন পর্যন্ত কিছু হয়নি, এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার কজন ঢুকেছে বলা যায় না। সংখ্যাটা কত হচ্ছে অন্নপূর্ণা যোজনার সেইটা আপনারা দেখবেন, বিবেচনা করবেন। যত বেনিফিশিয়ারি লক্ষ্মীর ভান্ডারে ছিল সেই অনুপাতে এই অন্নপূর্ণা যোজনায় বেনিফিশিয়ারি কত হলো। আমরা শুধু তো অন্নপূর্ণা শুধু লক্ষ্মীর ভান্ডার করিনি, আমাদের সঙ্গে যুবসাথী ছিল, স্বাস্থ্যসাথী ছিল, খাদ্যসাথী ছিল, আমরা এতগুলো সামাজিক প্রকল্প চালিয়েছিলাম, তার সংখ্যাটাকে বিবেচনা করবেন। চলতি সপ্তাহে রাজ্যে আসছেন অমিত শাহ। 3 দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্তবর্তী জেলা শাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। নয়া ফৌজদারি আইন নিয়ে আলোচনা সভাতেও তিনি যোগ দেবেন। এই সপ্তাহে মানে আগামী সপ্তাহে তিনি আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার 3 দিনের সফর, সীমান্তবর্তী জেলার ডিএমদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন অমিত শাহ। সেখানে নয়া ফৌজদারি আইন নিয়ে আলোচনা সভাতেও তার যোগদান করার কথা রয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে।